প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আমার কাছে গতকালকে ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচুরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। জুলাই আন্দোলনের যে ঠিকাদারি সেইটা একটি ছাত্র সংগঠন অলরেডি দখল করে ফেলছে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবো। আপনারা রাজনীতি অনেক দূরের কথা, আপনাদেরকে প্রাইমারি স্কুলে পাঠাই দেওয়া দরকার। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে। হাজবেন্ডের হাতটা বুকের উপর নিয়ে বলতেছে যে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। তো ভয়াবহ ব্যাপার, আপনি চিন্তা করতে পারছেন? তার জানা যায় এই রাষ্ট্রের একজন উপদেষ্টার সময় হয় না যে তার জানা যায় গিয়ে থাকা। বিগত সময়ে এক জনসভায় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি নেতা মির্জা আব্বাসকে নিয়ে সমালোচনা করায় বিএনপি নেতা ইশরাক হোসেন এক জনসভায় বলেন সে একটা বিয়াদব। এদিকে এরই পরিপ্রেক্ষিতে সারজিস আলম বলেন, আমার কাছে গতকালকে ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। তো আমরা যদি কারো কাছে ভালো প্রত্যাশা করি, আমার তো তার চেয়ে ভালো করতে হবে, কিন্তু আমরা যদি তার চেয়ে খারাপ করে ভালো প্রত্যাশা করি তাহলে তো ভালো হবে না। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল, তাদের হরতাল এগুলো বাংলাদেশের মানুষ পরোয়া করে না, কেয়ারও করে না। বরং তারা যেটুকু করছে এটা হচ্ছে তাদের জায়গা থেকে চোরাগোপ্তা সন্ত্রাসী কার্যক্রম। অন্যদিকে দর্শক, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশকে বিভক্ত করার জন্য জাতিসংঘ অফিস স্থাপনের মন্তব্য করে আন্দোলনকারী নেতারা বলেন, যখন জুলাই বাংলার জমিনে মানুষ মরেছে তখন মানবাধিকার বাংলাদেশ কই ছিল? তখন মানবাধিকার, তাদের মানবতা কোথায় ছিল? আজ ফিলিস্তিনে আমার মা বোনরা মরছে, কোথায় মানবাধিকার? পুরো আফ্রিকাকে দুই বিভক্ত করেছে, এক খ্রিস্টানদেরকে আর মুসলমানদের। এদিকে দর্শক, জুলাই আন্দোলনে পুঁজি করে একটি দল জুলাই আন্দোলনের ঠিকাদারি শুরু করেছে বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের নেতা। জুলাই আন্দোলনের যে ঠিকাদারি সেইটা একটি ছাত্র সংগঠন অলরেডি দখল করে ফেলছে। একটি ছাত্র এখন একটা রাজনৈতিক দলও বানাইছে। এখন ওরাই যে যায় লঙ্কা এই রাবণের ভূমিকায় অবতীর্ণ হয় গিয়া তারাই এখন কইতেছে জুলাইয়ের ঠিকাদারি, তারা জুলাই সব করতেছে। অপরদিকে দর্শক, জামায়াত আমির বলেন, দল নিয়ন্ত্রণ করেছি, এখন দেশ নিয়ন্ত্রণ করতে পারবো। তিনি আরো বলেন, আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারবো। এবং আমরা কোথায় ছিড়াবি যাতে চাই না, এখন আইন আছে তার প্রয়োগ। এদিকে দর্শক, বিএনপি চাইলে জামায়াত বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করে বিএনপি নেতা টুকু বলেন, 17 বছর আন্দোলনে বলেছিল বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে। তো দর্শক, দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিশ্লেষক বলেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম হবিগঞ্জে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। যারা এনসিপির বিপক্ষে কথা বলতে চান কিংবা এনসিপির বিপক্ষ দল যারা করেন তারা বলবেন যে এটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। যারা এনসিপিকে ভালোবাসেন, এনসিপির পক্ষে কথা বলেন, তারা বলবেন যে এটা আওয়ামী দোসরের কাজ। কি ঘটলো হবিগঞ্জে? সংবাদ মাধ্যম যে শিরোনামটা বলছে সেটা হচ্ছে হবিগঞ্জে শহীদ মিনারে সমাবেশের অনুমতি মেলেনি। ক্ষুব্ধ এনসিপির নেতারা, অর্থাৎ ডিসি হবিগঞ্জের শহীদ মিনারে এনসিপির সমাবেশ করার অনুমতি দেননি। কেন শহীদ মিনারে সমাবেশের অনুমতি দিলেন না, কি কারণ, সেটা একটু চলুন দেখে নেওয়া যাক। সেখানে বলা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশের অনুমতি দেননি জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। এ কারণে তাকে আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ করেছে হবিগঞ্জের এনসিপি নেতারা। বুধবার এই ঘটনাটা ঘটেছিল। শহরের শ্মশানঘাটস্থ হবিগঞ্জ সদর উপজেলা এনসিপির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন শেষে এই অভিযোগ করেছেন এনসিপি নেতারা। বলা হয়েছে, নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করার অনুমতি চেয়ে কয়েকদিন আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়। তবে বুধবার বিকেলে ডেকে নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম হওয়ার কারণে শহীদ মিনারে সমাবেশের অনুমতি না দেওয়ার কথা জানান জেলা প্রশাসক। অর্থাৎ শহীদ মিনারে রাজনৈতিক কর্মসূচি
যাবে না, রাজনৈতিক কর্মসূচি শহীদ মিনারে হওয়ার নিয়ম নেই, সেই কথা ডিসি বলেছেন। বলে তাদেরকে ভিন্ন জায়গায় সমাবেশ করার জন্য বলেছেন। এতেই এনসিপি নেতারা ক্ষুব্ধ হয়েছেন এবং তাকে আওয়ামী দোসর আখ্যা দেওয়া হয়েছে। এটা নিয়ে সংবাদ সম্মেলনও করা হয়েছে। মোস্তফা কামাল এনসিপি নেতা, তিনি অভিযোগ করেছেন জেলা প্রশাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হলেও বর্তমানে একটি রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে চলছেন, তার আচরণে আমরা বিস্মিত। অর্থাৎ শুধু আওয়ামী লীগের দোসরও না, তিনি এখন আরেকটা রাজনৈতিক দলের সঙ্গে আতাত করে চলছেন। এনসিপি নিশ্চিত করেই হয়তো বিএনপির দিকে ইঙ্গিত করছে যে বিএনপির ছত্রছায়ায় বিএনপির সঙ্গে ভালো সম্পর্ক করে এই ডিসি কর্মকাণ্ড চালাচ্ছেন, যেখানে এনসিপি নেতারা পাত্তা পাননি, শহীদ মিনারে তারা সমাবেশের অনুমতি পাননি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে পদযাত্রা শহরের নিমতলা থেকে শুরু হওয়ার কথা থাকলেও অনুমতি না পাওয়ায় পৌরসভা মাঠ থেকে শুরু হয়ে টাউন হলে সেটা শেষ হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে টাউন হলে শেষ হবে, নিমতলা থেকে শুরু হবে। এই ঘটনাটা হবিগঞ্জে ঘটেছে এবং হবিগঞ্জের ডিসিকে আওয়ামী লীগের দোসর বলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই সংবাদ সম্মেলন অবধি ব্যাপারটা রয়েছে। এখন পর্যন্ত ডিসি অফিস ঘেরাও, ডিসির বিরুদ্ধে আন্দোলন করা, যে কালচারটা চলে আসছে গত 11 মাস ধরে, মব তৈরি করা, ডিসিকে জোর করে পদচ্যুত করার চেষ্টা করা, সেই ঘটনাগুলো আমরা ঘটতে দেখিনি। সেটা একটা স্বস্তির ব্যাপার। তার মানে কি এনসিপি নেতারা শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে শহীদ মিনারে রাজনৈতিক সমাবেশ, কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সমাবেশ করা যায় না, কিংবা শহীদ মিনার হচ্ছে সবার জন্য, সর্বসাধারণের জন্য। শহীদ মিনার তার একটা সার্বজনীন একটা ব্যাপার রয়েছে। সেখানে একটি রাজনৈতিক দল তার রাজনৈতিক সমাবেশ করবে, এটা শহীদ মিনারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এটা ভেবেই ডিসি যখন দেননি, সেটা এনসিপি নেতারা বুঝতে পারলো কিনা শেষ পর্যন্ত, সেটাই বড় বিষয়। যেহেতু এটা নিয়ে বড় কিছু শেষ পর্যন্ত হয়নি এখন পর্যন্ত, জানি না ভবিষ্যতে হবে কিনা। হয়তো এনসিপি নেতারা ঢাকায় এসে কোনো একটা সময় এই জুলাই পদযাত্রা শেষে তারা যখন সামগ্রিক ব্যাপারগুলো বিশ্লেষণ করবে, তখন হয়তো হবিগঞ্জের ডিসির পদত্যাগ চাওয়ার ঘটনাটাও ঘটতে পারে। সে পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে। তবে আমার মনে হয় যে হবিগঞ্জের ডিসি যদি নিয়মের মধ্যে থেকে মেরুদণ্ড সোজা করে এই সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে বাহবা পাওয়ার মতোই একটা কাজ করেছেন। কারণ কোনো রাজনৈতিক দলই, সেটা এনসিপি হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যে রাজনৈতিক দলই হোক, কোনো রাজনৈতিক দলই রাষ্ট্রের আইনের বাইরে গিয়ে কোনো অতিরিক্ত চাহিদা করতে পারেন না। সব রাজনৈতিক দলের জন্য একই রকমের আচরণ করা উচিত রাষ্ট্রের। যদি ডিসি আইনের মধ্যে থেকে থাকেন, আমার মনে হয় যে অনেক বেশি সাহসিকতার ব্যাপার তিনি সামনে নিয়ে এসেছেন। এই ঘটনার মধ্য দিয়ে তার জীবন বিপন্ন হতে পারত, তার চাকরি বিপন্ন হতে পারত, তাকে জেলে যাওয়ার। তো দর্শক, ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।